Cambridge 19, Test 4, reading pages 1. He also the impact of climate change on butterflies in Britain. ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা বাটারফ্লাইসের উপরে পড়ে ব্রিটেনে। ঠিক আছে, তো আমরা যেটা করব কোয়েশ্চেনে চলে যাব সরাসরি, তারপরে দেখি কী হয়েছে। জুম করে নেই, 1 সেকেন্ড। সো কোয়েশ্চেনে বলছে প্রথম হচ্ছে ট্রু ফলস, নট গিভেন। প্রথমটা কি, 40 years ago there were fewer butterflies in Britain than at present. 40 বছর আগে ব্রিটেনে এখন যত বাটারফ্লাই আছে এর চেয়ে কম ছিল। এই কথা কি বলছি কি না, আমরা এখন চলে যাব পেজে। 40 yearsের কথা কই আছে, প্রথমে আছে দ্বিতীয় লাইনে দেখতেছি। সো আমরা প্রথম প্যারাটা দেখি পড়ি। অ্যাকর্ডিং টু conservationists, population of around 2/3 of butterfly species have declined in Britain over the past 40 years. কনভারসেশনের মতে পপুলেশন 2 ভাগ পপুলেশন বাটারফ্লাইয়ের ডিক্লাইন কমে গেছে ব্রিটেনে 40 বছর ধরে। মানে 40 বছর আগের থেকে এখন গত 40 বছরে 2 ভাগ বাটারফ্লাই কমে গেছে ব্রিটেনে। আর আমাদের প্রথমটা বলছি কি, 40 বছর আগের থেকে এখন বাটারফ্লাই, এখন থেকে 40 বছর আগে বাটারফ্লাই কম ছিল না। আমরা পেছনে পাইছি যে আগে থেকে উল্টা আরও 40% কমে গেছে, আগে বেশি ছিল। তো 2 থেকে 3 ভাগের 2 ভাগ কমে গেছে। সো দিস ইজ ফলস। তারপরে কি বলছে, ক্যাটারপিলার্স আর ইটেন বাই আ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডিটর্স। ক্যাটারপিলার্স প্রেডিটর্স বলতে শিকারি বোঝা, যে প্রেডিটর্সের দ্বারা মানে খায় ফেলে ক্যাটারপিলার্সগুলোতে। দেখি কোথায় আছে কি, এরপরে দেখতে থাকি। ক্যাটারপিলার্সের কথা এখানে আছে। সো পড়ি আমরা লাইনটা। If this trend continues, it might have unpredictable knock-on effects for the other species in the ecosystem. যদি এই ডিক্লাইন যে হইতেছে, এই ট্রেন্ড যদি কন্টিনিউ হয়, তাহলে যে আলাদা স্পিসিসগুলো আছে, অন্য স্পিসিসগুলো ইকোসিস্টেমে, ওদের জন্য এটা একটা নক-অন ইফেক্ট হবে, খারাপ হবে, ইফেক্ট হবে। বাটারফ্লাই এগস ডেভেলপ ইন্টু ক্যাটারপিলার। বাটারফ্লাইয়ের যে ডিমগুলো আছে এগুলো ক্যাটারপিলারে ডেভেলপ হয়। অ্যান্ড দিস ইনসেক্ট, এবং এই ইনসেক্টগুলো হুইচ আর দ্য সেকেন্ড স্টেজ ইন দ্য নিউ বাটারফ্লাই সাইকেল। মানে এই যে ক্যাটারপিলারের দ্বারা যে ডেভেলপ হয় এই ইনসেক্টগুলো হচ্ছে সেকেন্ড স্টেজ একটা বাটারফ্লাইয়ের লাইফ সাইকেলের। কনজিউম বাস্ট কোয়ান্টিটিস অফ প্ল্যান্ট ম্যাটেরিয়াল। এই ক্যাটারপিলারগুলো বাস্ট কোয়ান্টিটি প্ল্যান্টের মানে গাছের ম্যাটেরিয়ালগুলো, এগুলো বাস্ট কোয়ান্টিটিতে অনেক বেশি করে কনজিউম করে। অ্যান্ড ইন টার্ন অ্যাক্ট এজ প্রে, এবং ইন টার্ন এর পরিবর্তে তারা প্রে হিসাবে অ্যাক্ট করে, দ্যাট মিনস শিকার হিসাবে অ্যাক্ট করে, ফর বার্ডস অ্যাজ ওয়েল এজ ব্যাটস অ্যান্ড আদার স্মল ম্যামেলস। তারা কার শিকার হয়, ক্যাটারপিলার্সগুলো গাছের অনেক বাস্ট কোয়ান্টিটিতে কনজিউম করে ম্যাটেরিয়াল, এবং তারা এর পরবর্তীতে তারা কী হয়, তারাও প্রে হয়। ইকোসিস্টেমের যে হিসাব, যে কি ব্যাংরে সাপ খায়, সাপরে ইগল খায়, ইগলরে মানুষ খায়, মানুষ মরে গেলে গাছ হয়, গাছরে গাছ ফড়িং খায়, গাছ ফড়িংরে ব্যাং খায়, ইকোসিস্টেমের কাহিনী। ঠিক আছে, তো ওইটাই বলছে যে ওরা প্ল্যান্ট ম্যাটেরিয়াল কনজিউম করে লার্জ অ্যামাউন্টে, এবং তারাও আবার কারোর প্রে। কাদের প্রে? তারা বার্ডসের, পাখির, বাদুরের এবং স্মল ম্যামেলসের, ছোটোখাটো স্তন্যপায়ী প্রাণীগুলোর। ঠিক আছে, সো আমরা এখানে কী বলছি, ক্যাটারপিলার আর ইটেন বাই নাম্বার অফ ডিফারেন্ট প্রেডিটর্স, মানে বিভিন্ন প্রকার শিকারীর দ্বারা সে খাদ্য হিসাবে গ্রহীত হয় ক্যাটারপিলার্সগুলো। হ্যাঁ, ট্রু, কারণ ডিফারেন্ট টাইপ অফ প্রেডিটর্স কারা, পাখি, বাদুর, ম্যামেলস। সো দ্যাট ইজ ট্রু। Phenology is a term used to describe a creature's ability to alter the location of a life cycle event. Phenology একটা টার্ম যেটা নাকি ব্যবহার করা হয় কি ডিসক্রাইব করবে, একটা ক্রিয়েচারের, একটা প্রাণীর এবিলিটি, যেটা টু আল্টার দ্য লোকেশন অফ এ লাইফ সাইকেল ইভেন্ট। তাদের লাইফ সাইকেল ইভেন্টের যে লোকেশন, যে স্থানটা আছে ওইটা আল্টার, পরিবর্তন করার জন্য যে প্রক্রিয়াটা, ওইটা ফেনোলজি বলে। এটাকে আসলে সত্য কেন আমরা এখন দেখি ফেনোলজি কই আছে। এই জায়গায় ফেনোলজি আছে। সো আমরা পুরোটা পড়ি। সো এই জায়গাটা বাকি রেখে লাভ নাই, এই জায়গাটা আমরা পড়ে নেই, পরে কাজে লাগতে পারে, বাকি রেখে লাভ নেই। Only by arming themselves with an understanding of why butterfly numbers are down can conservationists hope to halt or reserve the decline. Butterflies prefers outdoor condition to be just right. বাটারফ্লাইটা আউটডোর কন্ডিশনটা জাস্ট রাইট হিসেবে প্রিফার করে, হুইচ মিনস জাস্ট রাইট কী ধরেন আমি আপনি জানি না, অবভিয়াসলি জানি না। জাস্ট রাইট মানে তো আমরা যদি হ্যাঁ ঠিকই আছে এরকম কিছু, বাট এখানে কী বুঝাইছে, এটা হইলো আইএলটিএস রিডিংয়ের সৌন্দর্য, যে এটা ব্যাখ্যা করে দেয়।
যে জিনিসটা একটু কমপ্লিকেটেড থাকে ওটা ব্যাখ্যা করে দেয়। সো ব্যাখ্যা কী করছে, হুইচ মিনস এই জাস্ট রাইট মানে কি নাইদার টু হট নর টু কোল্ড। সো এটা এরকম একটা অবস্থা হিসেবে জাস্ট রাইটটা আমরা ব্যবহার করে যেটা নাকি নাইদার টু হট নর টু কোল্ড, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। আন্ডার দ্য কন্ডিশন অফ ক্লাইমেট চেঞ্জ দ্য টেম্পারেচার্স অ্যাট এনি গিভেন টাইম ইন সামার ইজ জেনারেলি গেটিং ওয়ার্মার। যে ক্লাইমেট চেঞ্জের কন্ডিশনের ক্ষেত্রে টেম্পারেচার যে কোনো সময়ই সামারে যে কোনো জায়গায় সামারে মানে গ্রীষ্মকালে সাধারণভাবে আসলে গরমই হয়, ওয়ার্মার হইতে থাকে। লিভিং বাটারফ্লাইজ উইথ দ্য চ্যালেঞ্জেস অফ হাউ টু ডিল উইথ দিস। এবং বাটারফ্লাই এই কারণ যেহেতু বাটারফ্লাইরা বেশি গরমও না বেশি ঠান্ডাও না এরকম স্থান পছন্দ করে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ওয়ান অফ দ্য মেইন ওয়েস ইন হুইচ স্পিসিস আর ইনশিওরিং কন্ডিশন সুটস দেম ইজ বাই চেঞ্জিং দ্য টাইম অফ দ্য ইয়ার এট হুইচ দে আর অ্যাক্টিভ অ্যান্ড রিপ্রোডিউস। এবং ওয়ান অফ দ্য মেইন ওয়েস একটা প্রধান ওয়ে আছে যেগুলো বিভিন্ন জাতিগুলা স্পিসিসগুলা তারা কি করে ইনশিওর করে তাদের সুইটেবল কন্ডিশন কীভাবে, যখন যে কোন টাইমে ইয়ারে কোন সময়ে বছরের কোন সময়ে তারা অ্যাক্টিভ এবং রিপ্রোডিউস করবে, ঠিক আছে। সায়েন্টিস্ট রিফার টু দ্য টাইমিং অফ সাচ লাইফ স্কেল ইভেন্টস এস ফেনোলজি। এরকম যে লাইফ স্কেলের যে ইভেন্টগুলো যে তারা বছরের কোন সময় অ্যাক্টিভ এবং রিপ্রোডিউস করবে এই যে একটা টাইমের ডিসিশন মানে নেই তাদের কন্ডিশন অনুযায়ী, তার যে কন্ডিশন তাদেরকে স্যুট করে ওইটা হচ্ছে এইটারে সায়েন্টিস্টরা নাম দিছে ফেনোলজি হিসাবে। সো হোয়েন অ্যান অ্যানিমেল অর প্ল্যান্ট স্টার্টস টু ডু সামথিং আর্লিয়ার ইন দ্য ইয়ার দেন ইট ইউজুয়ালি ডাজ, যখন একটা অ্যানিমেল অথবা গাছ প্ল্যান্ট উদ্ভিদ তারা যখন মানে কিছু একটা মনে করেন একটা লাইফ সাইকেল ধরেন একটা বছরে জুলাই মাসে ওরা করে, কিন্তু কোনো বছরে ওরা জুনে ওইটা করা শুরু করলো, আর্লিয়ারে করা শুরু করলো, তাইলে ইট ইজ সেড টু বি অ্যাডভান্সিং ইটস ফেনোলজি, তারা তাদের ফেনোলজিটারে অ্যাডভান্স করতেছে, এই টার্মটা ব্যবহার করা হয়। তো আমাদের কি বলছে, ফেনোলজি ইজ এ টার্ম ইউজ টু ডেসক্রাইব এ ক্রিয়েচার্স এবিলিটি টু আল্টার দ্য লোকেশন অফ এ লাইফ সাইকেল ইভেন্ট। এটা কি লোকেশন আল্টার করার কথা বলছে? নো, ফলস। ওরা বলছে টাইম আল্টার করতে পারে। ফেনোলজি একটা টার্ম যেটা নাকি তাদের লোকেশন করে, নো, এটা ফলস। কারণ এখানে আমাদের বলছে যে ফেনোলজিটা ওই টাইম যে তারা কোন বছরের কোন সময়ে চেঞ্জিং দ্য টাইম অফ ইয়ার কোন সময়ে তারা অ্যাক্টিভ এবং রিপ্রোডিউস হয় ওইটারে ওরা ফেনোলজি বলে। সো এখানে লোকেশন না, এখানে টাইমের কথা বলা হয়েছে। সো যেহেতু লোকেশন বলা আছে দ্যাট ইজ ফলস। Some species of butterflies have reduced lifespan due to spring temperature increase. কিছু স্পিসিস বাটারফ্লাইয়ের তাদের লাইফ স্প্যান রিডিউস হয়ে যায় কারণ স্প্রিংয়ের টেম্পারেচার ইনক্রিজ হয়, এরকম কিছু বলা আছে কিনা বর্তমানে। These advances have been observed already in wide range of butterflies. Indeed, most are advancing their phenology to some extent. হ্যাঁ, কিছু বাটারফ্লাই যে কিছু মোস্ট স্পিসিস তাদের অ্যাডভান্স করে ফেনোলজি সাম এক্সটেন্টে। ইন ব্রিটেন as the average spring temperature has increased by roughly 0.5 degree Celsius over the past 20 years. ব্রিটেনে অ্যাভারেজ স্প্রিং টেম্পারেচার গত 20 বছরে 0.5 ডিগ্রি সেলসিয়াস বাইরে গেছে। স্পিসিস হ্যাভ অ্যাডভান্স বাই বিটুইন 3 days অ্যান্ড এ উইক অন অ্যাভারেজ। স্পিসিসগুলো তারা অ্যাডভান্স করছে তাদের ফেনোলজি কি 3 days অথবা এ উইক অন অ্যাভারেজ, অ্যাভারেজে 3 দিন বা 1 সপ্তাহ। টু কিপ ইন লাইন উইথ কুলডার টেম্পারেচার, যাতে তারা কুল টেম্পারেচারতে খাপ খাইতে পারে। Is this a sign that butterflies are well equipped to cope with climate change? এটা কি একটা সাইন যে বাটারফ্লাইরা ওয়েল ইকুইপড ক্লাইমেট চেঞ্জের সাথে কুপ করার জন্য, খাপ খাওয়ার জন্য, অ্যান্ড রেডিলি অ্যাডজাস্ট টু দ্য নিউ টেম্পারেচার, এবং তারা রেডিলি নিউ টেম্পারেচার অ্যাডজাস্ট হয়, অথবা দিস পপুলেশন আন্ডার স্ট্রেস বিং ড্র্যাগড অ্যালং আনউইলিংলি বাই আনন্যাচারালি ফাস্ট চেঞ্জেস, নাকি তারা এই পপুলেশনটা আন্ডার চেঞ্জ, তারা এই চেঞ্জের কারণে তারা রেডিলি তারা আসলে পরের লাইনে ছিলাম যে দিস পপুলেশন আন্ডার স্ট্রেসের কারণে তারা ড্র্যাগ মানে তারা আনউইলিংলি, তারা না চাইতেও তারা এই আনন্যাচারালি ফাস্ট চেঞ্জেসে তাদের ড্র্যাগ হইতে হয়। দ্য আনসার ইজ স্টিল আননোন, এই আনসারটা আসলে এখন আননোন, বাট এই নিউ স্টাডি ইজ সিকিং টু আনসার দিস কোয়েশ্চেন। একটা নিউ স্টাডি সিক করতেছে এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য। তাহলে কি বলছে, সাম স্পিসিস বাটারফ্লাই হ্যাভ রিডিউস লাইফ স্প্যান ডিউ টু স্প্রিং টেম্পারেচার ইনক্রিজেস, এরকম কিছু এখানে বলা নাই। তাহলে আমরা এরপরে কী করবো, এরপরে বেড়াতে চলে যাই। পড়তে আমাদের সমস্যা নাই কষ্ট করে, যেহেতু কারণ পরে আমাদের কাজে লাগবে, যেহেতু 13টা কোয়েশ্চেন আছে, শুধু ট্রু ফলসে সীমাবদ্ধ নয়। সো পড়ে ফেলতে থাকি আমরা, আগে পরে পড়তে হবে, আগে পড়ে ফেললে আমাদের একসাথে মাথায় জিনিসটা ক্যাচ করে ফেলতে পারলাম, ঠিক আছে। ওকে, সো পরেরটা কি,
First, the researcher pulled together data from millions of records that had been submitted by butterfly enthusiasts. যে রিসার্চাররা সব টুগেদার মিলিয়ন্স অফ রেকর্ড একসাথে করছে, যেটা নাকি সাবমিট করছে বাটারফ্লাই ইনথিউজিস্টরা। অ্যান্ড বাটারফ্লাই ইনথিউজিস্ট কি আমি জানি না, এরা এই যে আবার ব্যাখ্যা করে দিচ্ছে, যেটা বললাম আইএলসের সৌন্দর্য। পিপল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম অবজার্ভিং দ্য অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট স্পিসিস, যারা নাকি তাদের ফ্রি টাইম স্পেন্ড করে বিভিন্ন স্পিসিসের অ্যাক্টিভিটি, বিভিন্ন প্রজাতির অ্যাক্টিভিটি তারা অবজার্ভ করে। This provide information on 130 species of butterflies in Great Britain every year for a 20-year period. এই ইনফরমেশনগুলো 130 প্রজাতির বাটারফ্লাইয়ের গ্রেট ব্রিটেনে গত 20 বছর ধরে প্রোভাইড করতেছে ইনফরমেশন। They then estimated the abundance and distribution of each species across this time. তখন তারা এস্টিমেট করে এই রিসার্চের উপরে, তারা মানে এই তথ্যের উপরে ডিপেন্ড করে যে অ্যাবান্ডেন্স মানে কত বেশি এবং ডিস্ট্রিবিউশন অফ ইচ স্পিসিস অ্যাক্রস দিস টাইম, এই টাইমে তাদের অ্যাবান্ডেন্স এবং ডিস্ট্রিবিউশন কীরকম ছিল প্রতিটা স্পিসিসে, অ্যালং উইথ হাউ ফার নর্থ ইন দ্য কান্ট্রি দে হ্যাড মুভ, এবং কত নর্থ দিকের দিকে তারা মুভ করতো, এই ব্রিটেন কান্ট্রিতে মুভ করে। দ্য ডাটা অলসো ক্রুশিয়ালি অ্যালোড রিসার্চার্স টু এস্টিমেট সাবটল চেঞ্জেস। এই ডাটাগুলো তাদেরকে আরও ক্রুশিয়ালি রিসার্চার এলো করে অনুমান করতে সাবটল খুবই ক্ষুদ্র চেঞ্জগুলো ইন হোয়াট টাইম অফ দ্য ইয়ার, কোন টাইমে ইচ স্পিসিস ওয়াজ চেঞ্জিং ইনটু অ্যাডাল্ট বাটারফ্লাই, কোন টাইমে বছরের কোন টাইমে প্রত্যেকটা স্পিসিসগুলো প্রতিটা প্রজাতি অ্যাডাল্ট বাটারফ্লাইয়ে পরিবর্তিত হয়। এখানেও আমরা কিছু পাইলাম না। ওকে, আমাদের বলছে যে কোনো কিছু স্পিসিসগুলো লাইফ স্প্যান কমে যায় টেম্পারেচারের কারণে, এরকম কিছু আমরা এখানেও পাইলাম না। যাই হোক, পরেরটাতে অ্যানালাইজিং দ্য ট্রেন্ড ইন ইচ ভেরিয়েবল, প্রতি ভেরিয়েবলে যে ট্রেন্ডটা এটা ফলো করে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করে, দ্য রিসার্চার ডিসকভার করছে দ্যাট স্পিসিস উইথ মোর ফ্লেক্সিবল লাইফ স্কেল ওয়ার মোর লাইকলি টু এবল টু বেনিফিট। যে স্পিসিসগুলো মোর ফ্লেক্সিবল লাইফ সাইকেল, তাদের লাইফ সাইকেলগুলো মোর ফ্লেক্সিবল, তারা বেশি বেনিফিট পাইব ফ্রম অ্যান আর্লিয়ার ইমার্জেন্স, একটা আর্লিয়ার ইমার্জেন্স থেকে ড্রিভেন বাই ক্লাইমেট চেঞ্জের কারণে যে আর্লিয়ার ইমার্জেন্সি ওইটার থেকে যেই একটা স্পিসিসগুলো কী বলে বেশি ফ্লেক্সিবল, লাইফ স্কেল বেশি ফ্লেক্সিবল, তারা বেশি বেনিফিট পাইব। সাম স্পিসিস আর এবল টু গো ফ্রম ক্যাটারপিলার টু বাটারফ্লাই টুয়াইস অন মোর পার ইয়ার, কিছু স্পিসিস ক্যাটারপিলার থেকে বাটারফ্লাইয়ে পরিবর্তিত হয় বছরে 2 বারও কিছু স্পিসিস। সো দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল বাটারফ্লাই ইউ সি ফ্লাইং ইন দ্য স্প্রিং, এটার মানে হচ্ছে আপনার যে স্প্রিংয়ে যে বাটারফ্লাই আপনি ফ্লাই করতে দেখেন, আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অর গ্রেট গ্র্যান্ড চিলড্রেন অফ দ্য ইন্ডিভিজুয়াল সিন এ ইয়ার প্রিভিয়াসলি, এই বাটারফ্লাইগুলো 1 বছর পূর্বে যে বাটারফ্লাই দেখছেন ওই বাটারফ্লাইয়ের গ্র্যান্ড চিলড্রেন অথবা গ্রেট গ্র্যান্ড চিলড্রেন হইতে পারে, যেহেতু তারা বছরে 2 বারও রিপ্রোডিউস করতে পারে কিছু বাটারফ্লাইয়ের প্রজাতি, বাটারফ্লাই প্রজাপতি। এবং দিস স্পিসিস, এই স্পিসিসগুলোতে রিসার্চার অবজার্ভ করছে দ্যাট দুস হুইচ হ্যাভ বিন অ্যাডভান্সিং দেয়ার ফেনোলজি, যারা নাকি তাদের ফেনোলজি অ্যাডভান্স করতেছে মোস্ট ওভার দ্য 20 ইয়ার স্টাডি পিরিয়ড, গত 20 বছরে, অলসো হ্যাভ দ্য মোস্ট পজিটিভ ট্রেন্ডস ইন অ্যাবান্ডেন্স, তাদের মানে তারা ব্যাপকতায় তারা পজিটিভ ট্রেন্ডস, তারা বেশি, অনেক ডিস্ট্রিবিউশনও তাদের বেশি, এবং তারা নর্থওয়ার্ডস এক্সটেন্ড, এবং তারা নর্থওয়ার্ডেও বেশি যায়। যে এখানে যে বলছিল যে কই তাদের ডিস্ট্রিবিউশন অ্যাবান্ডেন্স, এবং তারা ওই হাউ ফার কান্ট্রি নর্থের দিকে কত বেশি যায়। তো এটাই বলছে যে যেই স্পিসিসগুলো অ্যাডভান্স করে তাদের ফেনোলজি গত 20 বছরে, তারাই মোস্ট পজিটিভ ট্রেন্ডে আছে অ্যাবান্ডেন্সে, ডিস্ট্রিবিউশন এবং নর্থওয়ার্ড এক্সটেন্টে, তারা নর্থওয়ার্ডের দিকে যায়। ফর দিস স্পিসিস সাচ এস ব্রিটেনস টাইনিয়েস্ট বাটারফ্লাই, ব্রিটেনের একটা টাইনিয়েস্ট বাটারফ্লাই উদাহরণ দিচ্ছে, যেটার নাম দ্য ডেন্টি স্মল ব্লু, হুজ কলোনিস আর আপ টু 100 স্ট্রং, যাদের কলোনিসগুলো 100 গুণ স্ট্রং। সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইস আর্লি ইন স্প্রিং, এগুলো আর্লি স্প্রিংয়ে বাটারফ্লাই হয়ে যায়, এলুইং দেয়ার সামার জেনারেশনস টু কমপ্লিট অ্যানাদার রিপ্রোডাক্টিভ সাইকেল, যার কারণে তাদের সামার জেনারেশনগুলো আরেকটা রিপ্রোডাক্টিভ সাইকেল করতে পারে বাই অ্যাটম মাসের ভিতরে, সো দ্যাট মোর পপুলেশন গ্রোথ অকার, এই কারণে মোর পপুলেশন গ্রোথ অকার হয়। মানে তারা যারা নাকি এই স্মল ব্লুগুলো হচ্ছে কি, তারা 100 টাইম স্ট্রং, তারা কলোনিগুলা মানে 100-এর উপর তাদের কলোনি আছে, এবং সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইস আর্লি ইন স্প্রিং, এবং তারা যারা যেই কিছু বাটারফ্লাইগুলো আর স্প্রিংয়ে
আর্লি স্প্রিংয়ে বাটারফ্লাই পরিবর্তিত হয় এবং তার ফলে তারা সামার জেনারেশনগুলো আরেকটা রিপ্রোডাক্টিভ সাইকেল করতে পারে অটামের ভিতরে, সো তাদের পপুলেশন আসলে উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। তো তারপরে কি বলছে, এখন আমরা কিছু বললাম না। আদার স্পিসিস হাওয়েভার, আরও কিছু স্পিসিস বলছে যারা নাকি আর লেস ফ্লেক্সিবল অ্যান্ড রেস্ট্রিক্টেড টু এ সিঙ্গেল রিপ্রোডাক্টিভ সাইকেল পার ইয়ার, যারা নাকি বছরে মাত্র একবারই রিপ্রোডাক্টিভ সাইকেল করে, মানে বাচ্চা জন্ম দেয়, সিঙ্গেল রিপ্রোডাক্টিভ সাইকেল পার ইয়ার। ফর দিস স্পিসিস, এই স্পিসিসগুলোর জন্য দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ এনি বেনিফিট টু ইমার্জিং আর্লিয়ার। এই স্পিসিসগুলো যদি তারা মানে আগেও ইমার্জিং আর্লিয়ারও হয়, তাদের আসলে কোনো এভিডেন্স নাই যে তারা এটা থেকে বেনিফিট পায়, তারা এমনিতেই বছরে একবার রিপ্রোডাক্ট করে। অরিংলি, অবশ্যই মানে চিন্তাতীতভাবে চিন্তার বিষয় যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য স্পিসিস ইন দিস গ্রুপ দ্যাট স্পেশালাইজ ইন ভেরি স্পেসিফিক হ্যাবিটেট টাইপ, যে এই স্পিসিস গ্রুপগুলো, এই প্রজাতির গ্রুপগুলোর মধ্যে তার স্পেশালাইজ একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট হ্যাবিটেট টাইপস, তারা একটা নির্দিষ্ট হ্যাবিটেট টাইপে স্পেশালাইজ। তারা অফেন রিলেটেড টু ক্যাটারপিলার্স প্রিফার্ড ডায়েট, তারা ক্যাটারপিলার্সের প্রিফার্ড ডায়েটে রিলেট করে। অ্যাকচুয়ালি টেন্ডেড টু বি মোস্ট এট হার্ম ফ্রম অ্যাডভান্সিং ফেনোলজি, এইরকম প্রজাতিগুলো যারা নাকি বছরে একবার রিপ্রোডাক্টিভ সাইকেল করে, যারা নাকি তাদের কোনো মানে কোনো বেনিফিট নাই এরকম আর্লিয়ার ইমার্জিং হইলে, তারা হচ্ছে একটা স্পেশাল ডায়েট ফলো করে, স্পেশাল হ্যাবিটেট টাইপস, তারা আসলে অ্যাডভান্সিং ফেনোলজি হইলে তারা আসলে ডেঞ্জারে পড়ে যেতে পারে, মোস্ট এট হার্ম ফ্রম অ্যাডভান্সিং ফেনোলজি। দ্য বিউটিফুল হাই ব্রাউন ফ্রিটেলিটি, এটা আরেকটা কি বলে প্রজাতি, অফেন ডেসক্রাইবড এজ ব্রিটেনস মোস্ট ইনডেঞ্জার বাটারফ্লাই, এই হাই ব্রাউন ফ্রিটেলিটি ডিসক্রাইব করা হয় ব্রিটেনের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাটারফ্লাই প্রজাতির মধ্যে, ইজ ইন দিস গ্রুপ। ইট ইজ ফাউন্ড অনলি ইন কোপিস্ট উডল্যান্ড এবং লাইমস্টোন পেভমেন্টে হ্যাবিটেটসে, এরা শুধু এই ধরনের হ্যাবিটেটসে থাকে, অন্য কোনো হ্যাবিটেটসে এরা মুভ করে না। বলছে না যে তারা একটা স্পেসিফিক হ্যাবিটেট টাইপস। So it is also a single generation butterfly that has advanced its phenology, এটাও একটা সিঙ্গেল জেনারেশন বাটারফ্লাই যেটা নাকি তাদের ফেনোলজি অ্যাডভান্স করছে, কিন্তু দিস সাজেস্ট দ্যাট ক্লাইমেট চেঞ্জ হোয়াইল আনডাউটলি নট দ্য সোল কজ, এটা আসলে সাজেস্ট করে যে ক্লাইমেট চেঞ্জই শুধু একমাত্র কারণ না, মাইট হ্যাভ প্লেড এ পার্ট, যদিও একমাত্র কারণ না, বাট মাইট হ্যাভ প্লেড এ পার্ট ইন দ্য ডাউনফল অফ দিস স্পিসিস, বাট ক্লাইমেট চেঞ্জের কারণে, যদিও একমাত্র কারণ না, বাট ক্লাইমেট চেঞ্জের কারণে ডাউনফল অফ দ্য স্পিসিস। তো এখন এই স্পিসিস নিয়ে কথা কিছু বলা নাই। All is not lost, however, many of Britain's single-generation species show the capacity in continental Europe. বলছে all is not lost, কিন্তু however ব্রিটেনের বেশিরভাগ সিঙ্গেল জেনারেশন স্পিসিস যারা বছর একবার রিপ্রোডাক্ট করে, তারা শো দ্য ক্যাপাসিটি ইন কন্টিনেন্টাল ইউরোপ, তারা কন্টিনেন্টাল ইউরোপে ক্যাপাসিটি দেখাইছে টু অ্যাড এ সেকেন্ড জেনারেশন ইন ইয়ার দ্যাট আর সাফিসিয়েন্টলি ওয়ান, মানে যে ইয়ারে যারা নাকি আসলে কিছু এরকম স্পিসিস আছে, অল আর নট লস্ট, অল ইজ নট লস্ট বলছে, আসলে সব কিছু হারাই যায় না এখনও, কারণ ব্রিটেনের কিছু সিঙ্গেল জেনারেশন স্পিসিস আছে যারা নাকি ইউরোপের মধ্যে ওয়ার্ম টাইমে সাফিসিয়েন্টলি ওয়ার্ম থাকলে সেকেন্ড জেনারেশন, এক বছরে সেকেন্ড জেনারেশনও রিপ্রোডাক্ট করতে পারে। দেয়ারফর অ্যাজ দ্য ক্লাইমেট কন্টিনিউস টু ওয়ার্ম, স্পিসিস লাইক দ্য সিলভার স্টার ব্লু মাইট, এই কারণে ক্লাইমেট যখন ওয়ার্ম হইতে থাকে, স্পিসিস এক ধরনের প্রজাতি আছে যেটা নাকি সিলভার স্টারেড ব্লু মাইট বি এবল টু সুইচ টু মাল্টিপল জেনারেশন, তারা সুইচ করতে পারে মাল্টিপল জেনারেশন ইন ইউকে অ্যাজ ওয়েল, অ্যান্ড সো বিগান টু এক্সট্রাক্ট বেনিফিট ফ্রম দ্য এডিশনাল ওয়ার্ম, এবং তারা এডিশনাল যে গরমটা ওইটা থেকে বেনিফিট এক্সট্রাক্ট করতে পারে, পোটেনশিয়াল লিডিং টু পপুলেশন ইনক্রিজ, এবং তারা পোটেনশিয়ালি পপুলেশন তাদের ইনক্রিজ করতে পারে। More immediately, conservationists can arm themselves with all this knowledge. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনজারভেশনিস্টরা তাদের এই নলেজ দ্বারা নিজেদেরকে আর্ম করতে পারে, স্পট দ্য ওয়ার্নিং সাইন, এবং এই নলেজ থাকার কারণে তারা ওয়ার্নিং যেই বিপজ্জনক যে সাইনগুলো আছে তারা এইগুলো স্পট করতে পারে অফ স্পিসিস দ্যাট মে বি অ্যাটলিস্ট, যে স্পিসিসগুলো নাকি রিস্কে থাকে। দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড এ মাচ শট আফটার বাটারফ্লাই, একটা বাটারফ্লাই যেটাকে অনেক মানুষ খুঁজে, এক্সপিরিয়েন্সেস সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন নাম্বারস, যারা এক্সপিরিয়েন্স করছে একটা সিগনিফিক্যান্ট একটা মানে বিশাল আকারের ইনক্রিজ ইন নাম্বারস ফ্রম 1920s, বাট হ্যাজ শোন এ কনসিডারেবল ডিক্লাইন ইন দ্য পাস্ট 20 years, তারা 1920s অনেক সিগনিফিক্যান্টলি ইনক্রিজ হয়েছিল, বাট কনসিডারেবল ডিক্লাইন হয়ে গেছে পাস্ট 20 বছরে। দিস মে বি বিকজ দ্য ক্যাটারপিলার এক্সিস্ট সোললি অন এ ডায়েট, এর কারণ হইতে পারে যে ক্যাটারপিলার সোললি যে কোনো একটা ডায়েটে অন এ প্ল্যান্ট অফ কল্ড হানি সাকল,
কারণ এটার কারণ হতে পারে যে তারা এই ক্যাটারপিলারগুলো তাদের ডায়েট শুধু এই হানি সার্কল প্ল্যান্ট থেকেই তারা মানে ডায়েট নেই বা খাদ্য গ্রহণ করে। বাট ইট ইজ অলসো লাইকলি টু ডিউ ক্লাইমেট চেঞ্জ, কিন্তু এমন হতে পারে যে ক্লাইমেট চেঞ্জের কারণে হইতে পারে, নট শিওর, এটা বলে নাই। সো আমি বলতে পারি যে ভাই আমরা পুরাটা পয়রা ফেলছি, এটা তো পয়রা সময় নষ্ট হলো, ভাই সময় নষ্ট হয় না, একসাথে পয়রা ফেলছে না, এখন আমরা জানি কোথায় কী আছে, অ্যাটলিস্ট মুখস্থ তো আর করি নাই, বাট মাথায় আছে, আমরা অ্যাটলিস্ট মাথা দেখলে আমরা মনে হইতে পারে যে এই জায়গাটা আছে, আমরা ওই জায়গাতে যাইতে পারি। আমরা এটা আগে বাড়লে এরপর বুঝতে পারবেন। যেমন দেওয়া আছে সাম স্পিসিস অফ বাটারফ্লাই হ্যাভ রিডিউস লাইফ স্প্যানস ডিউ টু স্প্রিং টেম্পারেচার ইনক্রিজেস। কিছু বাটারফ্লাইগুলো তাদের লাইফ স্প্যান রিডিউস হয়ে যায় টেম্পারেচার, স্প্রিংয়ের টেম্পারেচার বাড়ার কারণে। এরকম কোনো কথা বলা আছে? আমরা সব স্পিসিসের কথা এখানে পড়ছি, এই জায়গায় সব স্পিসিসের কথা পড়ছি, বাট এরকম কোনো কথা আমরা পাই নাই। দ্যাট মিনস এটা নট গিভেন, ঠিক আছে। There is a clear reason for the adaptation that butterflies are making to climate change. বলছে এখানে ক্লিয়ার একটা রিজন আছে যে বাটারফ্লাইরা অ্যাডাপ্ট করে ক্লাইমেট চেঞ্জের জন্য। There is a clear reason for the adaptation of the butterflies are making to climate change. ক্লাইমেট চেঞ্জের জন্যই কি তারা ক্লিয়ার রিজন একটা তাদের অ্যাডাপশনের জন্য? এটা না, কারণ কি আমরা এই জায়গাতে পড়ছি, হ্যাঁ, এই যে ইট ইজ এ সাইন দ্যাট বাটারফ্লাইজ আর ওয়েল ইকুইপড টু কুপ উইথ দ্য অ্যাডাপশন, মানে কি খাপ খাওয়া, অ্যাডাপ্ট করা একটা পরিবেশে, এবং কুপ মানে কি সেম খাপ খাওয়া উইথ ক্লাইমেট চেঞ্জের সাথে, অ্যান্ড রেডিলি অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার। তারা কি ইজিলি খাপ খাওয়া এই ক্লাইমেট চেঞ্জের কারণে চেঞ্জ এবং অ্যাডজাস্ট করে নিউ টেম্পারেচারে। অর আর দিস পপুলেশনস আন্ডার স্ট্রেস, তারা আনউইলিংলি আনন্যাচারালি ফার্স্ট চেঞ্জের কাছে আন্ডার স্ট্রেসে ড্র্যাগ অ্যালং হয়ে যায়, এই কথা বলছে। তারা কি ক্লাইমেট চেঞ্জের সাথে ইজিলি কুপ করে, রেডিলি অ্যাডজাস্ট করে, নাকি তারা আনউইলিংলি, তারা অনিচ্ছাকৃতভাবে এটার মধ্যে ড্র্যাগ ডাউন হয়ে যায়? দ্য আনসার ইজ স্টিল আননোন। এই আনসারটা স্টিল আননোন, এটার কোনো আনসার এখনো নাই। তো ওরা বলছে একদম কি যে দেয়ার ইজ ক্লিয়ার রিজন ফর অ্যাডাপশন দ্যাট বাটারফ্লাইজ আর মেকিং টু ক্লাইমেট চেঞ্জ। এরা বলছে এটা একটা ক্লিয়ার রিজন তাদের অ্যাডাপশন যে করে ক্লাইমেট চেঞ্জে বাটারফ্লাই, বাট এখানে বলছে যে না, হইতে পারে যে তারা রেডিলি নিউ টেম্পারেচার সাথে অ্যাডজাস্ট হয়, নাকি তারা উল্টা কোয়েশ্চেন করছে আমাদের, নাকি তারা আনউইলিংলি হয়, এটা স্টিল ইজ আননোন, সো দ্যাট ইজ ফলস। তারপরে কি বলছে, দ্য ডাটা ইউজড ইন দ্য স্টাডি ওয়াজ টেকেন ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যামাচার বাটারফ্লাই ওয়াচার্স। এই যে ডাটা ইউজ ইন দ্য স্টাডি, এই স্টাডিতে যে ডাটা ইউজ করছে ওইটা অ্যামাচার বাটারফ্লাইজ থেকে নেওয়া হয়েছে। কোথায় আছে স্টাডিজের কথা মনে আছে? যে দ্য রিসার্চার পুলড থ্রু data from millions of records that had been submitted by butterfly enthusiasts থেকে যে ডাটা নিছে ওইটা, এবং পিপল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম অবজার্ভিং দ্য অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট স্পিসিস, তারা হচ্ছে ইনথুজিস্ট, ঠিক আছে। যারা নাকি তারা নাকি ফ্রি টাইমে এটা অবজার্ভ করে, দ্যাট মিনস তারা প্রফেশনাল না, তারা অ্যামাচার। তারা মনে করেন আমি মন চাইলে আমি অবসর টাইমে দেখতেছি বাটারফ্লাই কী করে কী না, বা যে কোনো একটা স্পিসিস, ধরেন পিঁপড়া কী করে কী না আমি দেখতেছি বসে বসে, বা মাকড়সা কী করে। সো আই এম নট প্রফেশনাল, আমি ওই ফিল্ডে প্রফেশনাল না, আমি অ্যামাচার, আমার ইন্টারেস্ট, আমার ভালো লাগে দেখতে, এই জন্য আমি দেখি, ঠিক আছে। সো এটা বলছে যে বাটারফ্লাই ইনথুজিস্ট, তারা যদি প্রফেশনাল তো বলতো যে বাটারফ্লাই সায়েন্টিস্ট বা সামথিং, ঠিক আছে, প্রফেশনালদের কথা বলতো। সো দ্যাট মিনস যারা যেহেতু প্রফেশনাল না, এখানে এই যে ট্রিকটা প্যারাফ্রেজের, যেহেতু প্রফেশনাল না, দ্যাট মিনস তারা অ্যামাচার। সো দ্য ডাটা ইউজ ইন দ্য স্টাডি ওয়াজ টেকেন ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যামাচার বাটারফ্লাই ওয়াচার্স। হ্যাঁ, অ্যামাচার, দ্যাট মিনস ট্রু, তারা অ্যামাচার। সো আমরা আনসার দেখি। False, true, false, not given, false, true. False, true, false, not given, false, true. ওকে, সো তারপরে এখানে বলছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি বাটারফ্লাইজ ইন ইউকে, স্মল ব্লুর কথা বলছে। এই যে এখন দেখেন আমরা যে পয়লা ফেলছি আগে, এটার কি সুবিধা? স্মল ব্লুর কথা কই বলছে আমরা জানি, যে এই প্যারাতে তিনটা বাটারফ্লাইয়ের কথা বলছে আমরা জানি। একটাতে কি বলছে? স্মল ব্লু, একটাতে বলছে হাই ব্রাউন ফেটালিটি, আর একটাতে বলছে সিলভার স্টেট ব্লুমাইট, ও আরেকটা বলছে হোয়াইট অ্যান্ড মিডল। চারটা বাটারফ্লাই স্পিসের কথা বলছে। সো আমরা স্মল ব্লু কই জানি, এই প্যারাতে আমরা আনসার পাবো। তাহলে এই প্যারা থেকে আমরা দুইটা আনসার পাই ফেলতেছি, এবং এটা এখন আমাদের আবার পড়তে হইতেছে না। দ্যাট মিনস আমরা দুইটা অলরেডি আনসার এনে পাই ফেলছি। সো এটার জন্য যে আমরা পড়ছি সবটা, এটাতে কোনো আসলে ক্ষতি নেই, আলটিমেটলি আমাদের পড়তেই হয়, আর একসাথে পড়লে ওইটা মনে থাকে, মাথায় থাকে ভালো। সো স্মল ব্লু কী বলছে? লিভ ইন লার্জ ড্যাশ। তো আমরা দেখি স্মল ব্লুর কথা কী বলছে।
For this species, such as Britain's tiniest butterfly, the dainty small bee, whose colonies are up to 100 strong. হ্যাঁ, তাদের কলোনি 100 টাইম স্ট্রং এবং তারা ডেভেলপ করে আর্লি স্প্রিংয়ে এবং তাদের জেনারেশন আরেকটা রিপ্রোডাক্টিভ সাইকেল করে অটামে এবং তাদের পপুলেশন গ্রোথ অকার্স হয়, তাদের পপুলেশন বাড়ে। তারা কি করে? কলোনিস আর আপ টু 100, সো আপ টু 100 স্টোন মানে কি তাদের অনেক বড় কলোনি, লিভস ইন লার্জ কলোনিস, দ্যাট মিনস তারা লার্জ কলোনিসে বাস করে যেটা নাকি 100 টাইম স্ট্রং। ওকে, তারপরে কি বলছে? ফার্স্ট অ্যাপায়ার অ্যাট দ্য স্টার্ট অফ ডেথ, তারা অ্যাপায়ার্স করে অ্যাট দ্য স্টার্ট অফ কোন সময়? এই যে কী বলছে যে সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইস আর্লি ইন স্প্রিং, তারা আর্লি স্প্রিংয়ে তারা ডেভেলপ করে, তারপরে তারা সামার জেনারেশন তারা আরেকটা রিপ্রোডাক্টিভ সাইকেল করে অটামে এবং তারা পপুলেশন গ্রোথ অকার্স হয়। দ্যাট মিনস তারা আর্লি স্প্রিংয়ে প্রথম অ্যাপায়ার হয় একটা বছরে। তো ফার্স্ট অ্যাপায়ার্স এট দ্য স্টার্ট অফ স্প্রিং, আমরা আর্লি স্প্রিং কিন্তু আবার লাগবো না, ওয়ান ওয়ার্ড লেখা, এবং আর্লি স্প্রিংয়ের জায়গায় বলেছি স্টার্ট অফ স্প্রিং, সেম জিনিস, জাস্ট প্যারাফ্রেজ। এরপর আর আমার পড়ার দরকার নাই, বিকজ এরপর আমি যাবো দ্য হাই ব্রাউন ফার্টিলিটি। কই পাইছিলাম আমরা, খেয়াল আছে? পরের বেড়াতে দ্য হাই ব্রাউন ফার্টিলিটি has one reproductive cycle, ঠিক আছে, is considered to be more dash than other species, এটা কনসিডার করে কি more dash than other species থেকে এটা কি হিসাবে কনসিডার হয়? পরে আমরা দেখি কি বলছিল। often describe the beautiful high brown fertility, often described as Britain's most endangered butterfly, এটা মোস্ট ইন ডেঞ্জার, এই বাটারফ্লাইটা, এই প্রজাতির বাটারফ্লাইটা ব্রিটেনের মোস্ট ইন ডেঞ্জার, দ্যাট মিনস সবগুলো থেকে আলাদা। সো ইট ইজ কনসিডার টু বি মোর ইন ডেঞ্জার দেন আদার স্পিসিস, অন্য স্পিসিস থেকে এটা কি ইন ডেঞ্জার। প্যারাফ্রেজটা বুঝতে হবে, এখানে বলছে যে টু কনসিডার টু বি মোর ইন ডেঞ্জার দেন আদার স্পিসিস, অন্য স্পিসিস থেকে বেশি ইন ডেঞ্জার, আর এটা বলছে ডেসক্রাইবড এজ মোস্ট ইন ডেঞ্জার বাটারফ্লাই। সো ইন ডেঞ্জার কি লিখছে এক্স্যাক্টলি লিখতে হবে, ইনডেঞ্জার্ড। ওকে, ইটস ক্যাটার প্লেস অকুপাই এ লিমিটেড রেঞ্জ অফ ড্যাশ, এটা ক্যাটার প্লেসগুলো একটা লিমিটেড রেঞ্জ কি করে, অকুপাই করে, কি লিমিটেড রেঞ্জ। ইন দিস গ্রুপ ইট ইজ ফাউন্ড অনলি ইন কপিড উডল্যান্ড অ্যান্ড লিমিটেড পেমেন্ট হ্যাবিটেটস, তারা এই জায়গাতে বলছে, দেখেন আগের কথাটা দেখতে হবে যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য স্পিসিস ইন দিস গ্রুপ দ্যাট স্পেশালাইজ ইন ভেরি স্পেসিফিক হ্যাবিটেট টাইপস এবং প্রিফার্ড ডায়েটে, তারা স্পেসিফিক হ্যাবিটেট টাইপসে এবং এই যে হ্যাবিটেটস, এই গ্রুপের যে প্রজাতির যে ইয়াগুলো আছে এগুলো স্পেসিফিক কিছু হ্যাবিটেটের মধ্যে থাকে, হ্যাবিটেট টাইপস, এবং তার কিছু স্পেসিফিক প্রিফার্ড ডায়েট আছে তাদের। এবং এটার মধ্যে একটা হচ্ছে, এই প্রজাতির মধ্যে একজনটার উদাহরণ দিচ্ছে যেটা হচ্ছে হাই ব্রাউন ফ্রিটিলারি বা সামথিং, তো এটার কথা। সো তাদের এটা কি, তারা স্পেসিফিক কিছু হ্যাবিটেট চুজ করে। সো ইটস ক্যাটার প্লেস অকুপাই এ লিমিটেড রেঞ্জ অফ হ্যাবিটেটস, তাদের হ্যাবিটেটসটা লিমিটেড রেঞ্জের, এটা সবখানে নাই। যেমন কি কি লিমিটেড রেঞ্জ, তারা শুধু অকুপাইড করে উডল্যান্ড অ্যান্ড লাইমস্টোন পেভমেন্ট, এই দুইটাই তাদের তারা ইট ইজ ফাউন্ড অনলি ইন, এইটা শুধুমাত্র পাওয়া যায় কি উডল্যান্ডে আর লাইমস্টোন পেভমেন্টে। দ্যাট মিনস তারা একটা লিমিটেড রেঞ্জ অফ হ্যাবিটেট, এর বাইরে তারা বাস করে না, অন্য যে কোনো জায়গায় আপনি পাবেন না, শুধুমাত্র উডল্যান্ডে এবং কি পেভমেন্টে পাইবেন আপনারা। দ্য সিলভার স্টারেড ব্লু কই, এই যে পরের বেড়াতেই দ্য সিলভার স্টারেড ব্লু, blue is already able to reproduce twice a year in warm areas of কোথায় কি বলছে যে all is not many of Britain's single generation species show the capacity in continental Europe to add a second generation in years that are sufficient one. The ব্রিটেনের কিছু স্পিসিসগুলো এই ক্যাপাসিটি দেখায় কন্টিনেন্টাল ইউরোপে, যেখানে নাকি সাফিসিয়েন্ট টু ওয়ান, তারা সেকেন্ড জেনারেশন, এক বছর সেকেন্ড জেনারেশনও পয়দা করতে পারে, ঠিক আছে। সো ওই রকম একটা স্পিসিসকে সিলভার স্টারেড ব্লু বলছে কি ইজ এবল টু রিপ্রোডিউস টুয়াইস এ ইয়ার ইন ওয়ার্মার এরিয়াস অফ কোন জায়গায়, ইউরোপের ওয়ার্ম জায়গায়, কন্টিনেন্টাল ইউরোপের সাফিসিয়েন্টলি ওয়ার্ম জায়গায় তারা সেকেন্ড জেনারেশন, এক বছরে সেকেন্ড জেনারেশন পয়দা করতে পারে। দ্যাট মিনস রিপ্রোডিউস টুয়াইস এ ইয়ার, বছরে দুইবার রিপ্রোডিউস করে। দ্য হোয়াইট মিনারেল ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড, হোয়াইট মিনারেল কোথায়, দ্য হোয়াইট মিনারেল অফ সাউদার্ন ইংল্যান্ড, এখানেই বললে দিচ্ছে সাউদার্ন ইংল্যান্ডের। সো ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড, সাউদার্ন এরিয়াস অফ ইংল্যান্ড। Both climate changes and the dash of the caterpillars are possible reasons for decline, যে both climate change এবং আরেকটা কিছু ক্যাটারপিলাররা ডিক্লাইনের রিজন হইতে পারে। কি বলছে,
A much sort of butterfly experienced significant increase 1920 সালে significant increase করছিল কিন্তু এখন considerable decline গত 20 বছরে. This may be because the caterpillars exist solely on a diet of a plant called honeysuckle. এটার কারণ হতে পারে যে এই ক্যাটারপিলারগুলো solely exist করে একটাই প্ল্যান্টের ডায়েটে যেটা হচ্ছে হানিসাকল, বাট ইট ইজ অলসো লাইকলি টু বি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ. সো দুইটা রিজন বলছে, হয়তো ক্লাইমেট চেঞ্জের কারণে হইতে পারে হয় এবং তাদের যে কোনো একটা স্পেসিফিক ডায়েট যে করে এই কারণে হইতেছে. So both climate change and the diet of the caterpillar are possible reasons for decline. Also here, colonies spring endangers habitats Europe southern diet. Colonies spring endangers habitats Europe southern diet. Okay.